আজকে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, গুঁড়ো চিংড়ি দিয়ে গুঁড়ো চিংড়ির কোপ্তাকারি করব। রেসিপিটা প্রথম থেকে দেখলে পুরোটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, আমি করছি। গুঁড়ো চিংড়ির কোপ্তাকারি করবার জন্য আমি এখানে মোচা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বেগুন নিয়েছি, ছোলা নিয়েছি, পেঁয়াজ কালি কুচোনা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কড়াইশুঁটি, আদা রসুন লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। এতে পরিমাণ মতো নুন নিচ্ছি, লঙ্কা গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো নিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, বেসন দিলাম, পেঁয়াজ কুচোনা দিলাম। মেখে নিয়ে এটা বলের মতো কোপ্তা আকারে করে নেব, নিয়ে তেলে ভাজবো। আমি এই কোপ্তাগুলো আমার চিংড়ি মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে এসেছে, আমি এটা তুলে নেব। আলুগুলো ভেজে নেব, ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বেগুনগুলো দেব ভাজার জন্য, বেগুন ভাজা হয়ে গেলে ভেজে তুলে নেব। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব, পেঁয়াজ কালি কাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব, টমেটো কাটাটা দিয়ে দেব, কড়াইশুঁটি, মোচাটা দিয়ে দেব, ছোলাটা দিয়ে দেব। আর এটা ভেজে নিয়ে এতে মশলা দেবো আমি। বেগুন ভাজাগুলো দিয়ে দেব, আলু ভাজাগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমি মশলাগুলো দেব। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। মশলা কষা হয়ে এসেছে, আমি এটাতে পরিমাণ মতো জল দেব। আমি পরিমাণ মতো চিনি দেব, দিয়ে গরম মশলা আর কোপ্তাটা দেব। কোপ্তাগুলো এবার দিয়ে দিলাম এটাতে। কোপ্তা কারি হয়ে এসেছে, আমি গরম মশলা আর ঘি দেব, দিয়ে নামিয়ে পরিবেশন করব। আমার চিংড়ি মোচার কোপ্তা কারি রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করব। আপনারা বাড়িতে এটা তৈরি করে দেখবেন, কেমন লাগছে জানাবেন।